বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের সকলের প্রিয় কলেজ সরকারি আদর্শ মহাবিদ্যালয় সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি আদর্শ মহাবিদ্যালয় সৈয়দাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া। Where we are measurement, where we planned to be evaluation, how can we get on track again correction। এই শব্দকটির মাধ্যমে তোমরা কোনো কিছু উপলব্ধি করতে পারছো কি? আজকে আমাদের পাঠদানের বিষয় কি হতে পারে? আমি পাঠ ঘোষণা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে অধ্যায় নিয়ন্ত্রণ, লেকচার সংখ্যা 1। আজকের ক্লাস শেষে তোমরা নিয়ন্ত্রণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তাহলে আজকে আমরা জানব নিয়ন্ত্রণ কাকে বলে বা হোয়াট ইজ কন্ট্রোলিং। নিয়ন্ত্রণ হলো পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের কার্য ব্যবস্থা বিশেষ। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর মধ্যে নিয়ন্ত্রণ সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কার্যক্রম শুরু হয়, নিয়ন্ত্রণের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। অবশ্য নিয়ন্ত্রণ কার্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা, শক্তি ও দুর্বলতার যে বাস্তব চিত্র ফুটে ওঠে, তার আলোকেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয়। উপরোক্ত আলোচনার আলোকে নিয়ন্ত্রণের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। এটি ব্যবস্থাপনার প্রক্রিয়ার সর্বশেষ কাজ। এটি একটি কালান্তিক কাজ। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত মানের সাথে কার্যফলের তুলনা করা হয় এবং বিচ্যুতি ঘটলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই এক্ষেত্রে মুখ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপের মধ্যে প্রথমেই রয়েছে আদর্শ মান নির্ধারণ, তারপর রয়েছে কার্যফল পরিমাপ, 3 নম্বরে রয়েছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা, 4 বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন এবং সর্বশেষ 5 নম্বর সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। এবার আমরা বিস্তারিত জানব। প্রথমে আদর্শ মান নির্ধারণ। নিয়ন্ত্রণ কার্যকর করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান বলতে একটা কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় বা সময় সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে, তার নির্ণয়কে বোঝায়। আদর্শ মান নির্ধারণ এক ধরনের পরিকল্পনা যা নিয়ন্ত্রণের ভিত্তি হিসেবে কাজ করে। প্রতি বছর 10% হারে উৎপাদন বাড়ছে, তাই 10% উৎপাদন বৃদ্ধির টার্গেট আদর্শ মান হতে পারে। প্রতিষ্ঠানের যে বাজেট প্রণয়ন করা হয়, তাও আয় ব্যয়ের আদর্শ মান হিসেবে গণ্য করা হয়। একজন শ্রমিক একদিনে 10 একক পণ্য উৎপাদন করে, তার কাজ নিয়ন্ত্রণে 10 একক আদর্শ মান হিসেবে গণ্য। 2 নম্বরে রয়েছে কার্যফল পরিমাপ। কাজ প্রকৃতপক্ষে কতটা হয়েছে, নির্দিষ্ট সময় শেষে তার পরিমাপকেই কার্যফল পরিমাপ বলে। কতটুকু কাজ প্রকৃতপক্ষে সম্পাদিত হয়েছে তা পরিমাপ করা বা প্রকৃত আয় ব্যয় কী হয়েছে তা নিরূপণ করা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ। এইরূপ পরিমাপের ক্ষেত্রে আদর্শ মানের সাথে সঙ্গতি রেখে সময় বিবেচনায় প্রকৃত কার্যফল কী হয়েছে তা নির্ধারণ করা হয়।
এইরূপ পরিমাপে যদি কোনো ভুল থাকে তবে তা প্রকৃত বিচ্যুতি প্রকাশ করে না। 3 নম্বর হচ্ছে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা। নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হল ত্রুটি বা বিচ্যুতি নিরূপণ পূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করাই এই পর্যায়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এইরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়। ধরা যাক একটা উৎপাদন কেন্দ্রে সপ্তাহে 100 একক পণ্য উৎপাদিত হয়, দেখা গেল নির্দিষ্ট সপ্তাহে উৎপাদন হয়েছে 80 একক। এক্ষেত্রে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে বিচ্যুতি নিরূপণ করা যায়। চার নাম্বার, বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন। আদর্শ মানের সাথে তুলনা করার পর কার্যফলে কোনো বিচ্যুতি পাওয়া গেলে উক্ত বিচ্যুতির কারণ নির্ণয় এবং উক্ত কারণের যথার্থতা মূল্যায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ। এইরূপ বিচ্যুতি যদি খুব উল্লেখযোগ্য বা ধর্তব্য মানের না হয় তবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের তেমন প্রয়োজন পড়ে না। তবে এইরূপ বিচ্যুতি বেশি হলে সেই ক্ষেত্রে এর কারণ যথাযথভাবে নির্ধারণ ও তা মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। এইরূপ কারণ ইতিপূর্বেই উদ্ঘাটনযোগ্য বা সংশোধনযোগ্য ছিল কিনা তাও এই পর্যায়ে দেখতে হয়। কারণ একাধিক হলে মুখ্য কারণ কোনটি বা কারণের পরম্পরাও নিরূপণের প্রয়োজন পড়ে। কারণ কতটা সংশোধনযোগ্য বা সংশোধনের ক্ষেত্রে কতটা সময়, অর্থ ও সামর্থ্য ব্যয় আবশ্যক তাও গুরুত্বের সাথে দেখতে হয়। 5 নম্বর, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। বিচ্যুতির কারণ নির্ধারণ করার পর এই পর্যায়ে এসে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ বলতে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এই লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন করার মতো ব্যবস্থা কি হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কিভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়। এই লক্ষ্যে অবস্থা বিবেচনায় নিম্নোক্ত যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন, উপায় উপকরণাদির মানোন্নয়ন, বাজার সম্প্রসারণের জন্য কার্যব্যবস্থা গ্রহণ, পরিকল্পনার সংশোধন বা রদবদল ইত্যাদি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে আমরা যা জানলাম নিয়ন্ত্রণের ধারণা এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণের কৌশলসমূহ। আগামী ক্লাসে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে এই প্রশ্নটি পড়বে এবং কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ যে কৌশলসমূহ রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আর হ্যাঁ, বিশ্বব্যাপী মহামারী প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19 পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। বাহির থেকে ঘরে ফিরে সাবান পানি দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড ধরে হাত ধোবে। এতক্ষণ অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।